গত প্রায় ৫ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই থেকে মূলধন বেড়ে গেছে প্রায় ৫০,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের আমানত ও সরকারি ট্রেজারি বন্ডের বাড়তি সুদের দিকে ঝুঁকছে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ১.৫ বছর ফ্লোর প্রাইসে আটকে থাকার পর তা প্রত্যাহার হলে যে অস্থিরতা দেখা দেয় তাতে বাড়ে শেয়ার বিক্রির চাপ। পুঁজিবাজারের পতনের জন্য দায়ী করা হচ্ছে মার্জিন ঋণের জটিলতাকেও। শেয়ার বাজারের সূচকের বড় পতনের মুখে গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা নতুন সার্কিট ব্রেকার আরোপ করে শেয়ারের দর ৩% পর্যন্ত কমতে পারে এমন নির্দেশনা জারি করে। এর আগে পতনের মুখে প্রায় ১.৫ বছর ফ্লোর প্রাইসে আটকে ছিল দেশের দুই পুঁজিবাজার। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বাজার অতি নিয়ন্ত্রিত, বাজারকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত। আমাদের বাজারে আরেকটা কারণ হলো যে খুব বেশি ইন্টারভেনশন হয়, এইটার থেকে আমাদেরকে সরে আসতে হবে। এত বেশি ইন্টারভেনশন হলে আর যাই হোক পুঁজিবাজার তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর মার্জিন ঋণের কারণে বাজারে ফোর্স সেলের চাপ ছিল। আবার এখন ব্যাংকিং খাতে আমানতের সুদের হার ও সরকারি ট্রেজারি বন্ডের সুদের হার বেশি থাকায় অনেকেই পুঁজিবাজারের টাকা তুলে নিয়ে সেখানে বিনিয়োগ করেছে। গত ১ বছরে ইন্টারেস্টের রেট রেগুলারলি যেভাবে জাম্প করছে, গভর্নমেন্ট ট্রেজারি বিলগুলা, এগুলো তো ইন্টারেস্ট রেট কিন্তু সিগনিফিকেন্টলি হাই, যার ফলে বিনিয়োগকারীরা কিছু ডাইভার্ট হয়ে কিন্তু ওই সকল বিনিয়োগেও গিয়েছে। সূচকের পতন কিংবা লেনদেন কমাটা বর্তমান অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে স্বাভাবিক। এই বাজারে খুব বেশি প্রত্যাশা করা ঠিক নয়, বুঝতে হবে বিনিয়োগকারীদের। কোনো কোম্পানি, একটা কোম্পানি ১ পয়সা দিছে, অনলি ওয়ান ডিভিডেন্ড, সেটা নিয়ে তার কারো কোনো দুশ্চিন্তা নাই, সেটা নিয়ে কিন্তু আমি কাউকে প্রতিবাদ করতে দেখি না। তারা শুধু ইন্ডেক্স পড়লে প্রতিবাদ করে। এই যে সূচকের জোর করে উপরে রাখা এই প্রসেসটা, এটা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। বাজারে ৩০০-র বেশি তালিকাভুক্ত প্রতিষ্ঠান থাকলেও ভালো মৌলভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে সর্বোচ্চ ৫০টি। বিশ্লেষকরা জানাচ্ছেন, বড় দর পতনের তালিকায় রয়েছে মৌলভিত্তিক শেয়ারও। অন্যদিকে অপেক্ষাকৃত দুর্বল শেয়ারের বেশি বেচাকেনা নিয়েও চিন্তিত শেয়ার বাজারের সঙ্গে জড়িতরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।